protesters killed in Iran. You said we were locked and loaded. If they start killing people like they have in the past, I think they're going to get hit very hard by the United States. ইরান নিয়ে আবারও মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান বড় বিপদে রয়েছে। দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ, ছড়িয়ে পড়া ভিডিও সামনে আসা এবং ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ায় তিনি আবারও সামরিক হামলার নির্দেশ দিতে পারেন বলে সতর্ক করেছেন। গতকাল শুক্রবার ট্রাম্প এই নতুন হুঁশিয়ারি দিয়ে বলেন, আমার কাছে মনে হচ্ছে মানুষ এমন কিছু শহর দখল করে নিচ্ছে যা মাত্র কয়েক সপ্তাহ আগেও সম্ভব বলে কেউ ভাবেননি। গত বছরের জুন মাসে ইরানে বোমা হামলা চালানো ট্রাম্প ইরানের শাসক গোষ্ঠীর উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করে বলেছেন, তোমরা গুলি না চালালেই ভালো করবে, চালালে আমরা গুলি চালানো শুরু করব। এর আগে গত সপ্তাহে তেহরানকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন যে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তায় এগিয়ে আসতে পারে। মানবাধিকার সংস্থাগুলো ইরানে গত প্রায় 2 সপ্তাহে কয়েক ডজন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের দৃশ্য দেখানোর পাশাপাশি আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, গত রাতে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। আমি শুধু আশা করি ইরানের বিক্ষোভকারীরা নিরাপদে থাকবেন, কারণ এই মুহূর্তে এটি খুবই বিপজ্জনক, বলেছেন ট্রাম্প। ইরানি কর্তৃপক্ষকে বিক্ষোভকারীদের ওপর গুলি না চালানোর জন্য আগের হুমকি পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। তিনি বলেছেন যে আমেরিকা পরিস্থিতি খুব সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। আমরা জড়িত হব, যেখানে ব্যথা হবে সেখানে আমরা তাদের খুব কঠোরভাবে আঘাত করব। গতকাল সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশে ব্যাপক বিক্ষোভ চলতে থাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মুখে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, কর্তৃপক্ষ চলতি বিক্ষোভকে বিদেশি শত্রু প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি চক্রান্ত হিসেবে চিহ্নিত করেছে। কর্তৃপক্ষ বিশৃঙ্খলা দমন করার বিষয়টি পুনর্ব্যক্ত করছে। খামেনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে ট্রাম্পের পক্ষে কাজ করার অভিযোগ করেন। তিনি বলেন, দাঙ্গাকারীরা সরকারি সম্পত্তিতে আক্রমণ করছেন। তেহরান বিদেশি ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করার লোকদের সহ্য করবে না। ট্রাম্পের হাত ইরানিদের রক্তে রঞ্জিত বলেও তিনি অভিযোগ করেন। ইরানের সরকারি মিডিয়া শুক্রবার দাবি করেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সন্ত্রাসী এজেন্টরা আগুন লাগাচ্ছে এবং সহিংসতা সৃষ্টি করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীরও অভিযোগ, দেশ জুড়ে বিক্ষোভে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।